الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. ايها المسلمون، ان للسلف منهجا واضحا في لزوم الجماعه وتحقيق الاخوه، ولهذا كان لهم اسباب عظيمه للاجتماع، كما ان هناك اسباب خطيره للتفرق حذروا منها. كما المصلين الكرام، سلف الصالحين رضي الله عليهم اجمعين তাদের কিছু বৈশিষ্ট্য ছিল একতাবদ্ধ জীবনযাপনের জন্য। সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আমরাও আমাদের সেই সুন্দর জীবন তাদের মতো করে আমাদের জীবনকে আমরা সাজিয়ে গুছিয়ে তুলতে পারবো বলে আমরা আশা করছি। এক নম্বর, কি কারণে তাদের মধ্যে একতাবদ্ধ হওয়াটা এত সহজ ছিল? এক নম্বর, সিহহাতুল আকিদা ওয়াত তাওহীদ। এটা আমরা বলি আকিদা, এটার একটা প্রতিফলন আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন। এই যে আমরা এখানে যারা একত্রিত হয়েছি, সবাইকে এখানে আসতে পারছে, অনেক দূর দূরান্ত থেকে আসেনি আমরা। কোন জিনিসটা আমাদেরকে এখানে নিয়ে এসেছে? আমাদেরকে এখানে কি মসজিদের অভাব আছে? কোন জিনিস? এটার নাম উখুওয়া। উখুওয়ার জ্বলন্ত উদাহরণ আমি খবর নিয়ে দেখতে আছি, অনেক দূর দূরান্ত থেকে আমরা এখানে আসি প্রতি শুক্রবারে। এটার নাম হচ্ছে সিহহাতুল আকিদা। সঠিক আকিদা পোষণের কারণে আমাদেরকে এই জায়গায় একত্র করেছে। আমাদের কি মানসিকতা নাই? আমাদের এখানে কেউ বিপদে পড়লে আমরা তার সাহায্যে গিয়ে যাব, তৈরি হয় না আমাদের মনে? এটার নাম সিহহাতুল আকিদা। এরকম যদি আমরা হতে পারি, আমরা দুনিয়ার উপরে ভাবতে দেখবো না তখন, আমরা দুনিয়ার ভাবতে দেখবো না আমরা তখন। আমরা বলি না আমাদের পরস্পরের মধ্যে আমরা আমার দিদি ভাই বলি, এটা হচ্ছে আমার ভাই, আমার ভাই চেয়ে বেশি। এটা হচ্ছে আকিদার কারণে, তাওহীদের কারণে আল্লাহ সুবহানাহু আমাদেরকে একত্র করেছে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে আমাদের জান্নাতের জন্য আমাদেরকে এভাবে একত্র করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু তাআলা ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন হচ্ছে পরস্পর ভাই ভাই, কিসের ভাই? দ্বীনের উপরে, একত্ববাদের উপরে, তাওহীদের উপরে মুসলমান পরস্পর ভাই ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সুন্দর উদাহরণ দিয়েছেন দুজন মুমিনের মধ্যে, আইনার উদাহরণ দিয়েছেন। আইনার উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দেওয়া হয়েছে অনেকগুলো কারণ আছে। আমার শরীরের টুপি দেওয়া ঠিক আছে কিনা, আমার যেটা পড়ছি এটা আমাকে সুন্দর মানাইছে কিনা, হ্যাঁ সব ঠিক আছে কিনা, এটা আমরা কার কাছে গিয়ে দেখি? আইনার কাছে গিয়ে দেখি। আইনার কাছে আমাদের বইগুলো দেওয়া যায়, কিভাবে দেয়? আমার কোন জায়গায় কি ভুল আছে, এটা তো ব্যাগ করে দিতে হবে কিনা, জানো যেটা মুক্তিটার দোকানটা লাগানো আছে কিনা, এই আইনা আমাদের বইগুলো কিভাবে দেওয়া যায়? বুঝবে না। আইনা কি ছিল যে তোমার এখানে দোষ আছে? আয়না বুঝে দেওয়া যায়। আপনার দুধটা আপনি সোজা ঠিক করেন মজলিসে যাওয়ার আগে, সেটা সোজা আছে কিনা, কারণ মানুষ গিয়ে দেখবে, দেখলে একজন এক এক রকম মন্তব্য করবে। সেজন্য আপনি আয়নার আগে গিয়ে সামনে গিয়ে নিজেকে ঠিক করে নেন। আয়না যখন আপনাকে বলে তখন কথা শুনে বলবেন, লাউডলি বলবেন, ছোট ছোট দেখাই যায় আপনার ভুল থাকে না, আপনি শুধরাই নিয়ে মানুষের সামনে যেতে পারেন। বলছে মুমিন পরস্পর একজন আরেকজন আয়নার মতো। কেন আয়নার মতো বলছেন? এগুলো উদাহরণ থাকতে, মুমিন পরস্পর আপনার ভাই, আপনার বন্ধু, আপনার আত্মীয় যখন দেখবেন সমাজে গিয়ে বলে দিন তারা আমাদের দেওয়া হবে, আপনি এভাবে করে দিন। এইটা এমন হবে নাকি তাকে আপনি ডাক দিয়ে সুন্দর করে আদর যত্ন করে যখন তাকে বোঝাবেন এটা কোনটা কার্যকর হবে? তুমি বলতে পারবো না, আপনি যখন তাকে বলে দেবেন দিতে হবে,
দেখছেন আপনি তাকে চুরি করবো, মানে জন্য রসুল্লাহ বলছে আইন তখন তার যখন আপনি চুরি তাকে নসিহা করবেন, আপনার প্রতি তার অন্তরে একটা কি তৈরি হবে, সৎকর্মার তৈরি হবে, সে আপনাকে সম্মান করবে। এখান থেকে শুরু হবে রসুল্লাহ। প্রকাশ্যে কোনো কিছু সমাধান হয় না। এজন্য আল্লাহ মানুষের এই আইনা দিয়ে আল্লাহ রসুল্লাহ উদাহরণ দিয়েছেন। فالإيمان الصحيح يجمع القلوب সঠিক ইমান অন্তরগুলোকে আল্লাহ তাআলা একত্র করে দিবেন, যেমন আমাদের অন্তর একত্র হয়েছে আলহামদুলিল্লাহ। কিভাবে হবে? ফাহমুল কোরআন আলা ইত্তিবাই সালাফিস সালিহ, কোরআনকে আমরা সালাফে সালিহিনের অনুসরণ করে বুঝবো, সালাফে সালিহিন যেভাবে বুঝেছেন সেভাবে বুঝবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম মা ইন তাসামতুম বিহি লান তাদিল্লু, আমি তোমাদের জন্য যে জিনিসগুলো রেখে যাচ্ছি সেগুলো যখন তোমরা আঁকড়ে ধরবে লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। দ্বিতীয় বিষয় ঐক্য হওয়া, আত-তাহাব্বু ফিল্লাহ ওয়া তাওয়াদ, মুমিনের মধ্যে ভালোবাসা হবে পরস্পর কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা হবে, তখন আল্লাহর সন্তুষ্টি কি? যে দুইজন মানুষের মধ্যে সম্পর্ক হবে সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেই সম্পর্কটা কোনো খারাপ কাজে সম্ভব একত্রে সম্ভব না। 3 নম্বরে আত-তানাসুহ ওয়া তাআউন, পরস্পর সহযোগিতা। ঐক্য সৃষ্টি হওয়া অন্যতম কারণের মধ্যে পরস্পর সহযোগিতা এবং পরস্পরের মধ্যে নসিহা। নসিহা জিনিসটা কি? উপদেশমূলক, ভালো কাজের আদেশ, সৎ কাজ থেকে বিরত থাকার নসিহা, এর মাধ্যমে ঐক্য তৈরি হবে। قال الله تعالى وتعاونوا على البر والتقوى, তোমরা পরস্পর সহযোগিতা করো ভালো কাজে, তাকওয়ার কাজে। ولا تعاونوا على الاثم والعدوان, গুনাহের কাজে পরস্পর কি করবে না? সহযোগিতা করবে না। এই 3 নাম সহযোগিতা নেই, তাহলে নিষেধ। গুনাহের কাজে সহযোগিতা করা পরস্পরকে। আমরা এই জায়গাগুলোতে ভুল করি অনেক সময়। গুনাহের কাজে আমরা তুচ্ছ মনে করে অনেক সময় মানুষদেরকে আমরা সহযোগিতা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সহযোগিতা থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এই জিনিসগুলো যদি আমাদের জীবনে অনুসরণ করি, পরকালকে যদি আমরা ইহকালের জীবনের চেয়ে যদি প্রাধান্য দিতে পারি, তাহলে ইহকাল পরকাল পাওয়ার জন্য, ইহকালীন যে কোনো বিষয় ছেড়ে দেওয়ার জন্য আমার ন্যূনতম আমরা তার প্রতি আমার দুর্বলতা থাকবে না। কি কি কারণে আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হবে? তার মধ্যে ইত্তিবাউল হাওয়া ওয়াল বিদআহ, প্রবৃত্তির অনুসরণ, বিদআত করা, এগুলোর কারণে আমাদের মধ্যে তাফাররুক সৃষ্টি হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। বিচ্ছিন্ন হবে কি দিয়ে? বিদআত দিয়ে। বিচ্ছিন্ন হবে কি দিয়ে? হাওয়া, প্রবৃত্তির অনুসরণ দিয়ে। সেটা করা যাবে না। এটার কারণে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হবে। قال الله تعالى ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله, অনেক মতামত দেখতে পাবে, অনেকগুলো রাস্তা দেখতে পাবে, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করবে না। কি হবে অনুসরণ করলে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, বিভিন্ন মত পথ যখন আপনি অনুসরণ করতে যাবেন, আল্লাহ রাস্তা থেকে দূরে সরে যাবেন। আল্লাহ রাস্তার দিশা পাবেন না আপনি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিশা আপনি পাবেন না যদি বিভিন্ন মত পথ অনুসরণ করতে শুরু করেন। একমাত্র
অনুসরণীয় পথ এবং মত হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো, কার বুঝে বুঝবো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের বুঝে আমরা বুঝবো। الكبر والتعسف ঐক্যবিনষ্টের আরেকটা কারণ হচ্ছে কিবর। কিবর মানে আমি ইচ্ছা কিছু সব আত্মতুষ্টি যাকে বলে, মানে আমি বাকিগুলো সব তুচ্ছ, আমি অনেক কিছু জানি, আমার মতের উপরে অবলম্বনে পদোন্নতি এটা কি হয়, এই জাতীয় চিন্তাধারা। এটা হচ্ছে আমাদের যেটা হয় কোন একটা অনুষ্ঠানে আমার এক ভাই যদি সম্মানের সাথে আমার মতের বিরোধিতা করে, আমি তাকে ধরে নিয়ে যেতে হবে তার বিরোধ নয়, এটা না হলে আমাদের আমি বুঝতে যেত। এখন আপনি যে সঠিক পদের উপরে আপনি এটাকে রাখেন, সত্যতা তার কাছেও হতে পারে, তিনি এটা মূল বিষয় কি সত্যতা আসলে কার কাছে সেটা বোঝার জন্য আমি নিজের চেষ্টা করা, নিজের বুঝলে ওদের কাছে যাওয়া। আল্লাহর যিকির কুনতুল্লাহ তাআলা, যদি কোনো বিষয়ে জানা না থাকে আল্লাহর যিকির, আল্লাহর কাছে যাও, যারা জানা তাদের কাছে যাও। সত্যের প্রমাণ হবে যার কাছে আছে, সেটাই আপনার জন্য অনুসরণীয় বিষয়। এখন আপনি যদি বলেন যে আমি সবকিছু, আমি একজন, তাহলে এটা দিয়ে কখনোই ঐক্যে পৌঁছানো আসলে সম্ভব না। আমি সবকিছু, আমি বলে এই বলে দিলে আপনি লক্ষ্য হয়ে দিলাম, যার কাছে যাবেন সে কি মেনে নিবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার, জান্নাতে প্রবেশ করবে না যার মাঝে ন্যূনতম সরিষা পরিমাণে যদি কিবির, নিজেকে বড় মনে করা, অহংকার বিষয়টা যার ভিতরে থাকে, সেই জান্নাতে প্রবেশ করবে না। আরেকটা হচ্ছে ঐক্য বিনষ্টের কারণ, জীবনের মাধ্যমে পরচর্চা, এগুলোর মাধ্যমে ঐক্য বিনষ্ট হবে। ঐক্য কখনো ঐক্য হবে না। আমাদের পারিবারিক সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে এগুলো দায়ী। এক নম্বরে قال الله تعالى إن بعض الظن إثم, আপনারা যে ধারণাগুলো পোষণ করে অধিকাংশ ধারণার মধ্যে কি রয়েছে? গুনাহ রয়েছে। এই জন্য ধারণা পোষণ করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন তাহলে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে ঐক্য বিনষ্ট হলে কি হবে? রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, قال الله تعالى ولا تنازعوا, তোমরা পরস্পরের মধ্যে ফাসাদে লিপ্ত হয়ে না। ফাসাদশালু হলে কি হবে? ফাসাদশালু, তোমরা দুর্বল হয়ে যাবে, তোমরা কোনো জায়গায় বিজয় লাভ করবে না। তোমাদের নাম গন্ধ চলে যাবে দুনিয়াতে, যেটা দুনিয়াতে আমরা উপভোগ করতেছি। আমরা মুসলমানরা সংখ্যা কি কম, কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা কি দুনিয়াতে এখন কি কোন অবস্থায়? আমরা সেখানে থেকে সংখ্যালঘু, আমি বলি আমরা 90%, 80%, কিন্তু এখানে আমরা সংখ্যালঘু। ভিন্নতার কারণে কত ইসলামীরা প্রত্যেকে জান্নাতমুখী, আমাদের ভিতরে বাকিগুলো পাচ্ছে। কি কারণে হয়েছে? আমরা ওই যে হক মেনে নেওয়ার কারণ। হক তো নিজের আমাদের পারে না, একটা দিনের জন্য পরকাল খাওয়ার জন্য দিনে বিসর্জন দিতে না পারার কারণ হচ্ছে এটা। কেমনে পাবো পরকাল? কিভাবে সম্ভব? সবাই তো জান্নাত পাচ্ছি নাকি না? আমরা যারা আল-আকিদা আস-সাহিহা পোষণ করি, সহি আকীদা আমরা যারা পোষণ করি, আমরা তো সবাই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সহি আকীদা পোষণ করেছি।
যেখানে আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য ধরে আকিদা পোষণ করে এখানে আবার মাথা রাখতে চান কি কারণ? নিশ্চয়ই এখানে কোন একটা বিষয় আছে। সত্যতা মেনে নেওয়ার কারণে সত্য যা সত্য আছে সেটাই আমাকে মেনে নিতে হবে। এই জন্য আল্লাহ বলতে দুর্বল হয়ে যাবে তুমি তোমাদের বাতাসে থাকবে না, শুরু হওয়া যাবে তোমাদের গণনায় পাবে, কাজে করবে না। গণনায় দেখবেন অভাব নাই, কিন্তু কাজে করবে না। এখানে বলেন আমাদের দেশে এই অবস্থায় সব ক্ষেত্রে তারা শক্তিশালী, আমরা দুর্বল, সংখ্যা বেশি হওয়ার কারণে তাদের আওয়াজগুলো তাড়াতাড়ি প্রকাশ পায়, আমাদের আওয়াজগুলো হয় না, প্রকাশ হয় না। যা যা থাকা দরকার কিছুই নেই আমাদের হাতে। কারণ আমরা একজন কষ্টে পড়ে গেলে আমি চুপ করতে পারি, আমার একবার অন্য দলের একবার যদি কোনো কষ্টে পড়ে তাহলে আমি ব্যতীত হয় না, আমি মনে মনে খুশি হই। হয়েছে না এরকম? বিগত সময়গুলোতে আমাদের হয়েছে না এরকম? অমুক দলকে মারতেছে, অমুক দল খুশি ছিল, পরে আসে অমুক দলকে ধরছে, ধরে নাই, একে প্রসেস করে নাই, কিন্তু আমরা কিছু করতে পেরেছি পারিনি, হয়নি আমাদের দ্বারা কিছু, কারণ আমাদের মূল জায়গায় সমস্যা। এই জন্য আল্লাহ বলতে তোমরা দুর্বল হয়ে যাবে, তোমাদের এই সংখ্যার আধিক্য এটা তোমাদের আর কাজ দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্য রক্ষাকার, আমরা আকিদার পোষণকারী যারা আছি তাদের মধ্যে একটা ঐক্য, সত্যকে গ্রহণ করা ও সত্যকে ত্যাগ করার মানসিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিনা واجمع كلمتنا على الحق واجعلنا على منهج السلف الصالح. اللهم اغفر للمسلمين والمسلمات الأحياء منهم والأموات. اللهم اهدنا فيمن هديت وآتنا فيمن آتيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت. اللهم اغفر لنا وارحمنا، اللهم اغفر لنا وارحمنا وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم ألف بين قلوبنا، اللهم ألف بين قلوبنا، اللهم وحد صفوفنا وصفوف المسلمين يا رب العالمين. اللهم وحد صفوفنا، اللهم وحد صفوفنا يا رب العالمين يا أكرم الأكرمين. اللهم احفظ بلادنا وبلاد المسلمين، اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم احفظنا، اللهم احفظنا واحفظ بلادنا يا أرحم الراحمين. اللهم انصر إخواننا المسلمين في كل مكان، اللهم انصر إخواننا المسلمين في كل مكان، اللهم انصرهم وأيدهم بنصرتك يا رب العالمين يا أكرم الأكرمين. اللهم اقض حوائجنا، اللهم اقض حوائجنا وحاجات المسلمين جميعا يا رب العالمين. اللهم اشف مرضانا، اللهم اشف مرضانا، اللهم اشف مرضانا ومرضى المسلمين جميعا. اللهم ردهم إلى أهلهم ردا جميلا، اللهم ردهم إلى أهلهم ردا جميلا يا أرحم الراحمين يا أكرم الأكرمين. اللهم اشفهم وعافهم واعف عنهم وتجاوز عنهم يا رب العالمين. اللهم ارحم موتانا وموتى المسلمين، اللهم ارحم موتانا وموتى المسلمين جميعا، اللهم ارحم موتانا وموتى المسلمين جميعا. اللهم نور مرقدهم ووسع مدخلهم، اللهم اجعلهم جميعا من أهل الجنة الفردوس الأعلى يا رب العالمين. اللهم اسقهم جميعا من حوض نبيك صلى الله عليه وسلم، اللهم اسقهم جميعا من حوض نبيك صلى الله عليه وسلم. اللهم ارحمنا، اللهم ارحمنا، اللهم ألف بين قلوبنا يا رب العالمين، اللهم ألف بين قلوبنا يا رب العالمين. اللهم وحد صفوفنا وصفوف المسلمين يا رب العالمين يا أكرم الأكرمين. وصل اللهم تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. أقول قولي هذا، أستغفر الله لي ولكم ولسائر
المسلمين إنه هو الغفور الرحيم. أقيموا الصلاة.